সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে গেছি নাস্তা বানাতে, গিয়ে দেখি যে গ্যাস শেষ হয়ে গেছে। এর মধ্যে আবার গ্যাস ট্যাস ঢুকায় রেখে আসতে কতটা সময় লেগে গেল। ভাবলাম যে এর মধ্যে যদি নাস্তা বানায় খাইতে যাই অনেকটাই দেরি হয়ে যাবে। তার ভিতরে আবার আমার ছোটো বোন আসছে, বাড়ি থেকে আসার সময় লিচু টিচুগুলো নিয়ে আসছে। তো লিচু এখনও পাকার মতন হয় নাই, মানে বাঁধার সময় কিছু লিচু এরকম ভেঙে নিয়ে আসছে আমার মেয়ের জন্য। তো লিচুগুলো আগের দিন পেরে রাখছিল দেখি শুকনা হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবরা, সবাই কেমন আছেন? আমি অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল সকালে গ্যাস ট্যাস ঢুকাই রেখে তারপরে বাজারে চলে আসছি। ভাবলাম যে মাছ টাছ কিনে নিয়েই যাবো। এটা হচ্ছে কল্যাণপুর নতুন বাজার। সকালবেলা কিন্তু অনেক অনেক রকমের তাজা তাজা মাছ, নদীর মাছ সব কিছু পাওয়া যায়। তো একটা বড়ো সাইজের কাতল মাছ কিনে নিয়েছি, 4.5 কেজির মতো হবে। তো আমরা দুজন মানুষ খাই, বেশি বড় মাছ কিন্তু সবসময় কেনা হয় না, খুবই কম কিনে হয়। আমি ম্যাক্সিমাম ছোটো মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলাই খাওয়া হয়। বড় মাছ দেখা যায় যে খুবই কম, বলতে রুই বা নসি টাইপের মাছগুলো কেনা হয়। আর আমাদের পুকুরের মাছ যখন মারে বছরে এক আধবার, তখন দেখা যায় বাড়ির থেকে আগে পাঠাইতো। তো ইদানিং পুকুরের মাছটা তো তেমন একটা মারে না। তো অনেকদিন পর ভাবলাম যে একটা বড় মাছ কিনি। আর এই যে নদীর অনেক অনেক ধরনের খুবই সুন্দর সুন্দর মাছ ছিল। তো এত মাছ তো একদিনে কেনাও সম্ভব না, মানে সব ধরনের তো যদি হাফ কেজি করে কেনে তাও কত আইটেম হয়ে যায়। তো ভাবলাম যে না, যখন লাগবে, যেহেতু সকালবেলা বাজার বসে, তো প্রতিদিন সকালে কয়েকদিন পর পর গেলেই হবে। তো বড় মাছ তো একবারে খাওয়া শেষ করা যায় না, ওটা তো মিনিমাম আমাদের দুজনের খাইতে প্রায় 15 দিন শেষ হয়ে যাবে। মানে আমরা খুবই কম খাই আসলে। আমরা বাইরে গিয়েও খুবই কম খাই। অনেকে ধারণা করে যে আমরা বাইরে গেলে রেগুলার প্রচুর খাই। আসলে আমরা ঘোরাঘুরি করতেই বেশি পছন্দ করি। খাওয়া দাওয়া অল্প একটু খেলেই না কেমন যেন একটা পেট ভরে যায়। তো যাই হোক, এর সাথে ছোটো মাছের চচ্চড়ি টচড়ি বা বড়ো মাছ বোনা এরকমই দেখা যায় একদিন দুইটা করে আইটেম। আর এই যে দেখেন কতটুকু মাছ কিনছি, এইটুকু মাছই আমাদের কিন্তু 2বার চচ্চড়ি করবো। এর থেকে অর্ধেকটা উঠাই রেখে বাকি অর্ধেকটা কাটে নেব। তো ছোটো মাছ চচ্চড়ি। আর এই যে চিংড়ি মাছটা আমাদের খুবই পছন্দ, আমার মেয়েরও তো অনেক পছন্দ। লতি রান্না করা বা বোনার জন্য কিনে নিয়ে আসছি। আর এই যে মাছের তেলটা দেখেন কী পরিমাণে তেলটা হয়েছে। আর এই তেলের ভিতরে, মানে এটা কিন্তু নাড়িতেই কী পরিমাণে তেল। ওই তো নাড়ির মধ্যে থেকে যে টেনে টেনে কিন্তু এই যে নাড়িগুলো বের করে নিব, তেলগুলো রেখে দিব। এটা ঝোলের মধ্যে দিলেও ভালো লাগে, চচ্চড়িটা দিলে এক সাইড করে রেখে দিলে। আর মাছের তেল কিন্তু খুবই উপকারী। তো কখনোই কিন্তু মাছ কিনলে কিন্তু মাছের এই নাড়ির সাথে তৈলাক্ত নাড়ি থাকে বা তেল থাকে, ফেলাই দেবেন না। এটা কিন্তু খুবই উপকারী শরীরের জন্য। তো এর মধ্যে কিন্তু আমার রুটিও শেষ হয়ে গেছিলো। আমি আবার রুটিও বানাই নিলেন। কত কাজ একসাথে করতে গেলে, মানে একটা শেষ করে একটা এভাবে করে করতে হয়। তা ছোটো ছোটো করে মাছ এটাকে কানটাগুলো টুকরা টুকরা করে কেটে নিয়েছি। এটা দিয়ে কিন্তু মানে আলু ঘাটি করব। এটা আমাদের আঞ্চলিক ভাষা আমরা বলি ঘন্ট, মানে গোটা। অনেকের অঞ্চলে বলে যে ঘাটি। তো এটা আমাদের অঞ্চলের রান্না না, এটা উত্তরবঙ্গের বা এই যে কী বলে, রাজশাহী বা বগুড়া অঞ্চলের একটা রান্না। সেটা আমি ফেসবুকে দেখেছি, ইউটিউবে কিন্তু প্রচুর আপনারা দেখতে পারবেন। তো যেই রান্নাটা আমার আবার ভালো লাগে দেখতে, মনে হয় যেন সেই রান্নাটা ট্রাই করি। আমাদের অঞ্চলের রান্নাগুলো তো কখনো আমার কারো হাতে ধরে শিখতে হয়নি, মা দাদি চাচিদের কাছ থেকে দেখে দেখে শিখে গেছে। কিন্তু ফেসবুকে বা ইউটিউবে যে রান্নার ভিডিওগুলো দেখি, এর মধ্যে থেকে অনেক অনেক রান্না আছে যেগুলো আমাদের অঞ্চলের না, কিন্তু অন্য অঞ্চলের রান্না দেখে খুব ভালো লাগে, মনে হয় যে না টেস্টফুল হবে। তখন কিন্তু চেষ্টা করি সেই রান্নাগুলো ট্রাই করার। তা আপনাদেরও যদি আমার রান্না ভালো লাগে থাকে, অবশ্যই সেটা ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন। আসলেও কিন্তু আমাদের অঞ্চলের রান্নাও কিন্তু অনেক অনেক মজার। আমাদের অঞ্চলের প্রত্যেকটা রান্নাই কিন্তু খুবই স্পেশাল। যাই হোক, আমাদের অঞ্চলের মানুষ কিন্তু একটু বাসা বাসা খাবারই খায়। অনেক রান্না বান্না অনেক কিছু আছে যেগুলো অনেক অঞ্চলে খায়, যেটা আমাদের অঞ্চলে খায় না। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন।